আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন রশিদ। ভাই, অনেক ইমাম হুজুররা বলতেছে যে বাংলাদেশে বলে এমন একটা সাপ আইছে, সাপ নাকি এই বিভিন্ন জঙ্গলে বলে আইছে বা বিভিন্ন জায়গায় থাকতে পারে, সাপে বলে ই করতে পারে, ক্ষতি করতে পারে। তাই ইমাম সাহেবরা তো সাপের দোয়া পড়তে বলতেছে না, সাপের দোয়া পড়লে যায় না। ইউটিউবে সার্চ দিয়ে দেখবে দোয়া আছে, সালামুন আলামিন আলামিন, 7 সালামের 7টা দোয়া আছে। তারপরে সাপে কাটলে কত দোয়া আছে, ইউটিউবে সাপের দোয়া লেগে সার্চে দিলে বা ভয়েসে সাপের দোয়া বলে সাপের দোয়া এসে পড়বে, ঠিক আছে না? সবাই সাপের দোয়া পড়তে থাকবে, তো হয়তো সাপের থেকে মুক্তি পাওয়া যায়, ঠিক আছে না? যত প্রকার সাপ আছে সকল সাপের হাতে মুক্তি পাওয়া যাবে না সাপের দোয়া পড়লে। ভাই, সাপের দোয়া পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া ইউজ পড়লেও তো লাভ হবে, ঠিক আছে না? তারপরে নামাজ হয়েছে, নামাজ জিকির ফিরে থাকলে আল্লাহর উপর ভরসা করলে সাপের হাত থেকে বাঁচা যাবে না ভাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই সাপের হাত থেকে বাঁচার চেষ্টা করবেন ভাই, চেষ্টা করলে হবে না। বান্দার 3 কাজ: নিয়ত, দোয়া, চেষ্টা। আল্লাহর উপর ভরসা করে রাসূলের সুন্নত মাইন না, তাহলে সাপের হাত থেকে বাঁচার কোনো ব্যাপার না, ঠিক আছে না? সকল মুসলমানদের কোনো ব্যাপার না, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।